আশীর্বাদ করুন তাহলে হবে, মাথায় হাত বুলিয়ে দিন। আপনাদের মতামত দিন, সুচিন্তিত মতামত, যে কি করলে কিভাবে এই অযোধ্যার ইকোনমিক জোন আরও ডেভেলপ করা যায়, কি করে এখানকার সাধারণ মানুষের অর্থনৈতিক পরিকাঠামো আরও উন্নয়ন করা যায়। অ্যাকচুয়ালি এই যে মার্বেল লেকে তোমরা এগুলো দেখছো, ঠিক আছে, এই যে পাথর কাটা হয়েছে, এই মার্বেল লেকগুলোরই মানে পাথর কেটে 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 হচ্ছে দুজনের জন্য থাকার জন্য। আমরা যেটা নিয়েছিলাম ওটা 4 জন থাকার জন্য। নিচে হচ্ছে পার্কিং জোন, মানুষজন নিচে থেকে এসে দেখে, যারা প্রাইভেট কার নিয়ে আসছে তারা এখানে গাড়ি নিয়ে চলে আসে। সামনে তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি, এইখান থেকে দেখো ভাই, ভিউটা দেখো, মেঘগুলো উপরে দেখো কেমন সুন্দরভাবে যাচ্ছে। কোথা থেকে আমরা নামলাম। এখানে তোমরা ট্যুরিস্ট হেল্প ডেস্কে ভাই কোনো রকম সমস্যা হলে তোমরা সেই সমস্যার সমাধান নিতে পারো। তো বন্ধু, গুড মর্নিং তোমাদের সকলকে। তো আমরা ভাই কালকে গেছিলাম আপার ড্যাম বিকেলে 5টার দিক করে। দেন ভাই অনেক বৃষ্টি হওয়ার কারণে আমরা ভাই ফিরে গেছিলাম হোটেলে, আর হোটেলে এসে আমরা ডিনার অর্ডার করে দিয়েছিলাম। ডিনার করার পরে ভাই জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, আর আমি ভ্লগ করার মন ছিল না একদম, কারণ বৃষ্টিতে ভাই ভিজেও গেছিলাম হালকা, আর এনার্জি অনেকটা ডাউন হয়ে গেছিলো, কারণ অতটা পথযাত্রা করে আসার পরে শরীরে আর এক ফোঁটাও এনার্জি ছিল না। আর যেহেতু কালকে আমি ভাই ঘুমিয়েছিলাম মাত্র 2 ঘন্টা, ওই কারণে বন্ধু শরীরে এক ফোঁটাও এনার্জি ছিল না। তো এখন ভাই সকাল কটা বাজে বাবা? এখন 8:13। এখন বাজে ঘড়িতে 8:13 সকাল। বাকি আমরা এখানে অলরেডি ভাই ব্রেড টোস্ট খেয়ে নিয়েছি, এখানে অলরেডি ভাই ব্রেড জ্যাম খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। দেন ভাই মনে পড়লো ভাই ভ্লগই তো করতে ভুলে গেছি। তো প্রপার্টিটা কেমন লাগলো আপাতত? খুব সুন্দর, পুরুলিয়াকে গ্রিন জোন হিসেবে ধরা যেতে পারে, এবং গ্রিন ভ্যালি আমরা অন্যান্য যেগুলো বলি সাধারণত সিকিম, দার্জিলিং বা মানালি, কুলু এসবগুলোকে, তো পুরুলিয়ার অযোধ্যাকে অবশ্যই গ্রিন ভ্যালি হিসেবে তুলে ধরা উচিত। সরকারের উচিত একে গ্রিন ভ্যালি হিসেবে সাজিয়ে পর্যটন কেন্দ্র আরও পর্যাপ্তভাবে যাতে কমিউনিকেশন করা যায়, জায়গাগুলো অ্যাভেলেবেল হয়, রোডগুলো সেইভাবে ব্যবস্থা করে দিতে হবে। তাহলে বিশেষ করে আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায় বিশেষ করে পিছিয়ে আছে, তারা ইকোনমিক দিক থেকে এখনও প্রচুর পিছিয়ে। তাদের কাজের জায়গার যে পরিসরটা, সেই পরিসরটা অনেক বড় হয়, বড় হলে তারা কাজ পাবে। আমি তো দেখলাম ভেতর মানুষগুলো তারা কী দুর্দশায় জীবনযাপন আর কি। তাহলে কাজ বাড়বে, রিসোর্ট হলে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, সবাই কাজের জায়গা পাবে, কাজের জায়গা পেলে সকলের দুটো ডাল ভাতের অন্ন সংস্থানের ব্যবস্থা, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, তাদের ছেলেমেয়েরা বড় হবে এবং তারাও একদিন সফল হবে আর কি। এভাবে এগোতে হবে। অবশ্যই পুরুলিয়াকে সাজানো দরকার, সরকারের কাছে আবেদন। বিশেষত যারা পরিবেশ নিয়ে চিন্তিত বা লেখালেখি করেন, পরিবেশবিদরা এই গ্রিনকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে, যে এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠুক, কিন্তু যাতে কোনো মানে সবুজ বৃক্ষ ধ্বংস না হয়, গাছপালা নষ্ট না হয়, সবুজের সমারোহ হয়। এখানে দেখছি প্রচুর অসংখ্য সেগুন গাছ, হ্যাঁ অসংখ্য সেগুন গাছ, এবং অযোধ্যাটা মেনলি বেশ মানে সেগুনের একটা বিরাট সমারোহ। সেই দিক দিয়ে আমরা এটা একটা আশাবাদী যে আগামী দিনে আমরা প্রচুর যেমন মহামূল্যবান কাঠ এর একটা যোগান পাবো ভারত বা পশ্চিমবঙ্গ বন দপ্তর, ঠিক তেমনই বিশেষ করে এখানে ইকোনমি একটা জোন তৈরি হবে, যে জোনে সাধারণ যারা দরিদ্র মানুষ তারা আর্থিকভাবে সফল হবে। তাই সরকারের কাছে আবেদন আবার, যে সরকার অন্তত একটা পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়ে অযোধ্যার প্রতি নজর দিক, যাতে আগামী দিনে এখানকার অর্থনৈতিক একটা জোয়ার আসে। তো বন্ধু, পাপার কথাটা তোমরা শুনলেই এতটা বাংলা বলতে শিখে যায় বাস ভাই, আর কিছুই না। তো তোমরা হয়তো বুঝতে পারছো, আমরা হয়তো অনেক কথা তোমরা ভাববে যে ভাই বাংলাও ঠিকভাবে বলতে পারছে না, কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি দেখো হিন্দিতে ব্লগ করি। প্রত্যেকটা বাঙালির উচিত যে বাঙালিকে সাপোর্ট করা এবং উপরের দিকে তোলা। অতএব আপনি যদি অবশ্যই বাঙালি হন, বাঙালির পক্ষে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের মতামত দিন, সুচিন্তিত মতামত, যে কি করলে কিভাবে এই অযোধ্যার ইকোনমিক জোন আরও ডেভেলপ করা যায়, কী করে এখানকার সাধারণ মানুষের অর্থনৈতিক পরিকাঠামো আরও উন্নয়ন করা যায়, সেইগুলোর জন্য আপনাদের মতামত অবশ্যই লিখুন। ছোট হোক বড় হোক, সকলের মতামত মানুষের গ্রহণযোগ্য। আজ হয়তো আমাদের ভাবনাটা নিছক ভাবনা, আগামীতে হয়তো এমন কেউ এলো যার ভাবনাটা সেদিন দেখা হলো তার ভাবনার সাথে মিলে গেল এবং তিনি একটা আলাদা জোয়ার এনে দিলেন। এমনকি হোটেলটার প্রাইস খুব একটা হাইলি চার্জ নয়, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। খাবার দাবারও খুবই সুন্দর, যে কেউ এসে থাকতে পারে, যে কোনো সাধারণ পরিবার এসে এখানে থাকতে পারে আর নিজেদের 2 দিনের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে এখানে। বাকি চলো আমি এখন রেডি হই, রেডি হওয়ার পরে সব প্যাকিং করে গাড়িতে ভরতে হবে। লোড করার পরে আমরা যাব এখন হচ্ছে লোয়ার ড্যাম অ্যান্ড বামনি ফলস। আপার ড্যাম কালকে গেছিলাম, যেহেতু আমরা লোয়ার ড্যাম যাব তো ওই পথেই আমাদের পড়ে যাবে হচ্ছে লোয়ার ড্যাম। তো লোয়ার ড্যাম হয়ে ঘুরে আমরা একদম নিচে নেমে যাবো। তো চলো, আর মার্বেল লেকও যাবো। অলরাইট তো বন্ধু, ফাইনালি এই যে আমরা বেরিয়ে পড়লাম, আর হচ্ছে 2 জনের জন্য থাকার জন্য। আমরা যেটা নিয়েছিলাম ওটা 4 জন থাকার জন্য।
বাকি বৃষ্টি হালকা হালকা হচ্ছে, খুবও একটা বেশি বৃষ্টি পড়েনি। আর এমনি প্রপার্টিটা বেশ ভালোই। এই যে এখানে আরও আদার্স কটেজ আছে। আর এই যে আমাদের গাড়ি। এবার চলো ছাতা রাখা যাক, গাড়িতে ব্যাকপ্যাক লোড করি আর দেন রওনা হয়ে যাই। চলো মার্বেল লেক, বামনি ওয়াটারফলস অ্যান্ড দেন আর একটা ছিল লোয়ার ড্যাম। লেটস গো। বর্ষাকালে ভাই অযোধ্যাকে মনে হয় হ্যাঁ একটা কোনো পাহাড়। বাকি আমি তো উইন্টারেও এসেছি ভাই, উইন্টারে এত গরম, কাঠফাটা ভাই গরম। কারণ হচ্ছে যে রোদটা পড়ে সকালের টাইমে, তীব্র রোদ পড়ে, আর যেখানে গায়ে লাগে আলাদা একটা চটকা আসে ভাই। বাকি বর্ষাকালে দেখো ভাই আলাদাই ভাইব আসে। আমার তো মনে হচ্ছে যে এটা যদি পাইন ট্রি থাকতো পুরো মনে হতো দার্জিলিং, কারণ দার্জিলিংয়ে সব পাইন ট্রি লাগানো থাকে তো আলাদা। আর বাস এগুলোতে আমার পাইন ট্রি নেই বলে এরকম মনে হচ্ছে না। দামি গাছ সেগুন এটা। হ্যাঁ দামি গাছ, বাট আমি এই সময় যে এরকম দেখতে লাগবে পাহাড় আলাদাই ভাই আসছে, আলাদাই ভাই। হেভি হেভি বর্ষা, অবশ্যই বর্ষার সিজনটাই মেন সিজন। মেন সিজনে দেখো বন্ধু, পাহাড় ঘুরতে এসেছি মানে আমাদেরকে একটু ছবি তুলতে হবে, একটু মেমোরিজ ক্রিয়েট করতে হবে। আর বর্ষাকালে পাহাড় এত সুন্দর দেখা যাচ্ছে, তো এই জিনিসটাকে আমাদেরকে ছবির মাধ্যমে তুলে ধরতে হবে। ছবিও তুলছি, ভিডিও করছি, তো বেশ ভালোই লাগছে। আর বাংলাতে ভ্লগ করতে আরোই ভালো লাগছে ভাই, কারণ বাংলাতে আমি তোমাদেরকে আমার মনের ভাবটা পুরো প্রকাশ করতে পারছি। আর এই যে এটা পুরো হিল ডাউন আছে এখানে, এই যে এখানে বোর্ডে দেওয়া আছে এটা হিল রোড, তো গাড়ি একটু সাবধানে চালাতে হবে। হোপসো তোমরা বুঝতে পারছো, ওই যে এইখানটা সামনে দেখো রোড আছে, এটা পুরো ডাউন স্লোপ। যেহেতু এই যে বাইকটা আসছে, এই বাইকটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে এখান দিয়ে বাইকটা কেমন নিচে নেমে যাচ্ছে। ক্যামেরাতে বোঝা যায় না, বাট হ্যাঁ আছে, ডাউন আছে অনেকটাই। দেখো তোমরা জাস্ট ভালোভাবে দেখো একটু, এই যে গাড়ি কতটা ডাউন হয়ে গেল। তো বেশ ভালোই লাগছে। আর কালকে আমি গাড়ি চালাচ্ছিলাম, আজকে আর চালাবো না, কারণ হচ্ছে মাঝে মধ্যে আমি ব্লগ করছি তো ওই কারণেই গাড়ি আমি চালাচ্ছি না বিশেষ করে। বন্ধু এই যে বাঁ দিকে হচ্ছে আমাদের আপার ড্যাম, লোয়ার ড্যাম, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে বামনি ফলস। এই যে একটা লোকেশন এখানে দেওয়া আছে বোর্ড, তো আপার ড্যাম, লোয়ার ড্যাম বাঁ দিকে, আর বামনি ফলস এদিক থেকে 4 কিলোমিটার। চলো বামনি ফলস এদিকে লেখা আছে সোজা, তো এখন আমাদেরকে সোজা যেতে হবে বামনি ফলসের পথে। চলো, আর ভাইবটা ভাই আলাদাই লাগছে। ও পাহাড়ি রাস্তা আছে, একটু চালাতে পারবি তো? না ভাই পারবো না। বন্ধু ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বামনি ফলসে, আর এটা হচ্ছে অযোধ্যা পুরুলিয়া বামনি ফলস। এখানে এই যে গাড়ির পার্কিং অনেক বড় অপশন রয়েছে, ওখান থেকে তোমরা গাড়ি এতটা পর্যন্ত পার্কিং করতে পারবে। এখানে তোমরা ট্যুরিস্ট হেল্প ডেস্কে ভাই কোনো রকম সমস্যা হলে তোমরা সেই সমস্যার সমাধান নিতে পারো। বাকি এই যে এদিক থেকে হচ্ছে ওয়েলকাম টু বামনি ফলস। আর কোনো খাবারের দোকান বসেনি, কারণ ভাই এই টাইমে আমরা এসেছি 10টা। দেখো 10টাটা কম সময় নয়, কিন্তু এই সিজনে ভাই এখানে বেশি ভিড় থাকে না, তো ওই কারণে বেশি থাকে না বলতে কি দেখো না একদমই নির্জন ভাই, কিছুই ভিড় নেই এখানে। তো চলো এক্সিট গেট দিয়ে এখন এন্ট্রি করা যায়। এক্সিট আর এন্ট্রি পয়েন্ট এক জায়গায় মিলিত হচ্ছে ওই যে সামনে। বাকি চলো অনেকটা নিচে নামতে হবে। আর পাপা তো পেছনে আছে, কারণ হচ্ছে পাপা একটু ভিডিওস বানাচ্ছে পাপা নিজের ফেসবুকের জন্য। ওদিকে একটা কিছু ভিউ পয়েন্ট আছে। এই যে জল খুব একটা পরিষ্কার নয়, দার্জিলিংয়ে যেমন জল থাকে পরিষ্কার, তেমন খুব একটা পরিষ্কার জল নেই। ঠিক আছে, শব্দ কত জলে, তা তো হবেই শব্দ। চলে এসো এগিয়ে, এই যে পাহাড়ের ফাঁক দিয়ে বয়ে চলে এসেছে জল।
পুরো জল দেখতে পারো তোমরা। কিন্তু এখন অবশেষে আমরা বামনি ওয়াটারফলসের একদম নিচে যাব, আর নিচে থেকে ওয়াটারফলটা বেশ ভালো দেখা যায়। তো আগেরবারও গেছিলাম, তখন উইন্টার সিজনে গেছিলাম, তো জল অতটাও বেশি ছিল না। এখন বর্ষাকাল তো জল প্রখর প্রভাবে একদম বয়ে চলেছে জলটা। তো নিচে যাব, দেখবার সামনে তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি। এইখান থেকে দেখো ভাই, ভিউটা দেখো, মেঘগুলো উপরে দেখো কেমন সুন্দরভাবে যাচ্ছে, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। কি নাম বললে? শ্রাবণ। শ্রাবণ কালিন্দী। হ্যাঁ, শ্রাবণ কালীন। তো কাকু এমনি আপনি এখানেই থাকেন মানে? ওই লোকের বিবাহ হলো আমরা বাজনা করি বাবা। আচ্ছা, কালিন্দী। বাহ বাহ, এই যে শ্রাবণ কালিন্দী আছে এখানে হ্যাঁ। বামিনী ওয়াটারফলসে অযোধ্যায়, এদিকে জলের কুলুকুলু স্রোত। আর উনি বললেন যে আমাদের গাইড হবো, হ্যাঁ 100 টাকা দিতে হবে অবশ্যই। হ্যাঁ। ওই যে যে বিয়ের সময় বাজনা বাজায় আর কি, তাই তো? হ্যাঁ। বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ। আমরা কালিন্দীদাকে নেব, শ্রাবণ কালিন্দীদাকে। ওই সামনেগুলো বস্তি গ্রাম, হ্যাঁ। ওগুলো কি গ্রাম? পাহি হাহি পাহি দুখ কারে সজায় তোলো মুখ প্রতিদিনে তুমি দিয়া আহি পাহি ফুল ও জীবন তুমি রহনিয়া রঙরে কাকু আমাদেরকে আগে আগে নিয়ে যাচ্ছে, কাকুর পেছনে পেছনে আমরা সবাই আছি। যেহেতু কাকু ভালো ভালো লোকেশান জানে, সেই অনুযায়ী আমরা ওনারই পিছনে থাকবো। তো এখান থেকে ভিউটা বেশ ভালোই লাগছে, আর অনেকটা নেমে যেতে হচ্ছে। নামার টাইমে প্রবলেম হবে না বেশি, কিন্তু ওঠার টাইমে হবে কষ্টটা, ওঠার টাইমে একটু কষ্ট হবে। বাহ, এখান থেকে ওয়াটারফলটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই যে ওটা আমরা একটু কাছ থেকে দেখতে পেয়েছিলাম, এটা একটু দূর থেকে দেখতে পাবো। কম নামতে হচ্ছে ভাই, অনেকটাই নামতে হলো। আর এখানে ওয়াটারফলের আওয়াজ অনেক জোরে আসছে, ওই কারণে হয়তো আমার ভয়েসটা তোমাদেরকে একটু কমই শোনা যাবে, কিন্তু একটু ম্যানেজ করে নিতে হবে তোমাদেরকে। এই যে উপর থেকে বয়ে চলেছে ভাই ওয়াটারফল তীব্রতার সঙ্গে, বাপ রে বাপ, কি তীব্রতা জলের, জোরে জোরে ধাক্কা পাথরের উপরে পড়ছে। প্রকৃত ভাই, ন্যাচারাল বিউটি, এগুলো প্রকৃত নিজেই তৈরি করেছে, এগুলো কোনো মানুষের দ্বারা নয়। মানে আমাদের বেঙ্গলে ভাই এরকম প্রকৃত আছে, এরকম নেচার আছে, আমাদেরকে সৌভাগ্য করা দরকার। আর এখানে যারা নোংরা আবর্জনা করছো ভাই, একদমই করা উচিত না। আমরা এই দুদিন এসেছি, তো কাল থেকে আমরা একবারও নোংরা কোথাও ফেলিনি। আমরা প্যাকেটের মধ্যে ক্যারি করছিলাম, যেখানেই কোনো নোংরা পাচ্ছিলাম সেটা ডাস্টবিন, তো আমরা ওখানে ওটাকে ড্রপ করে দিচ্ছিলাম। আর এই দূর থেকেও পাহাড়ের কিছু কিছু রেঞ্জ দেখা যাচ্ছে, এই যে। তো বন্ধু, ফটো সেশন কমপ্লিট করার পরে আমরা আবার নিচের দিকে নেমে চলেছি। আর কতটা ভাই এখানে, মানে বাবা কী বলে এটাকে, ডেঞ্জারাস থাকে, কত রাফ অ্যান্ড টাফ পাহাড়ি রাস্তা। তো আমরা এখন বলতে গেলে এক হিসাবে ট্রেকিং করে চলেছি নিচের দিকে, আবার আমাদেরকে ওপরের দিকে উঠতে হবে। ওঠার টাইমে একটু কষ্ট তো হবেই, শ্বাস ফুলবে একটু, বাট কিছু করার নেই। এই নেচারের বিউটি উপভোগ করতে গেলে আমাদেরকে একটু পরিশ্রম তো করতে হবেই। আকাশে গাতে লবরে মন সাগর তলিত খুবরে মন মনৰ শিলা উৰুৱাই জীৱনে ও আকাশে গাতে লবরে মন সাগর তলিত খুবরে মন মনৰ শিলা উৰুৱাই জীৱনে সোণালী হৈ থাক তোমাৰে মোৰে সময় বুকুৱে বুকুৱে ৰৈ যায় যেন মধুময়
দারি রাডা দিরে দিদা দিদে রে রে তেরা দারি রে রে দাদা দিদে দিদে রা রি দিদা ভাই অবস্থা পুরো আমার ডাউন, কারণ হচ্ছে হৃদয় কপুয়া গানেটি পোয়ানো পোয়ার খুরেটি তাতে হেরায় ছন্দ মোর হয়তো বা ও হৃদয় কপুয়া গানেটি পোয়ানো পোয়ার খুরেটি তাতে হেরায় ছন্দ মোর হয়তো বা তথাপি সপোনৰে দি থক তোমাক আদৰো সেন্দুৰীয়া বাটত। বন্ধু তোমাদেরকে নামার পর্ব তো দেখিয়ে দিলাম, এবারে ওঠার টাইম চলে এসেছে। তো আমি ওঠার টাইমে ভিডিও করছি না, কারণ এখানে রাস্তাটা অনেকটা স্টিফ আছে, ঠিক আছে? তো ওর কারণে আমি ভিডিও করব না, যেহেতু ভাই একটু গ্রিপ নিয়ে আমাদেরকে হাঁটতে হবে। আর ক্যামেরাটা ধরলে ভাই আমি যদি পড়ি ঠিক আছে ভাই, ক্যামেরা পড়লে যাবে ভাই, নুকসান হয়ে যাবে 35-40 হাজার। তো ক্যামেরাটা ব্যাগে রাখছি, দেন চলো হাঁটা শুরু করি, চলো আস্তে আস্তে হাঁটি। তো বন্ধু ফাইনালি আমরা উপরে চলে এসেছি। আর এই যে পাপা একটু বেশি আপে গেছে, কারণ পাপার প্রেশার আছে অ্যাকচুয়ালি, হাই প্রেশার। আর আমি দেখলাম কাকু এত সুন্দর লোকেশন আমাদেরকে নিয়ে গিয়ে ঘোরালো ভালোভাবে, আবার নিচে নিয়ে গিয়ে উপরে নিয়ে এলো। তো এটা আমার তরফ থেকে আমি কাকুকে দিতে চাই। হ্যাঁ কাকু ঠিক আছে, আপনি তাহলে এখানেই থাকেন কাকু? ঠিক আছে, কারো যদি কোনো রকম ট্যুরিস্টের দরকার হয়, আর কারো দরকার না হলেও আপনাদেরকে আমি বলবো আপনারা নেবেন, আপনারা ভালো করে জায়গাটাকে উপভোগ করতে পারবেন। একটা ট্যুরিস্ট থাকলে কি, লোকাল ট্যুরিস্ট থাকলে আশীর্বাদ করুন, তাহলে হবে, মাথায় হাত বুলিয়ে দিন, ঠিক আছে? ওটাই তো বন্ধু, ফাইনালি আমরা চলে এসেছি পুরুলিয়ার গুরুদংমার লেকে। ভাই চলো তোমাদেরকে পুরুলিয়ার গুরুদংমার লেক দেখাচ্ছি। সর্বপ্রথম এই যে গাড়ি এখানে পার্কিংয়ে লাগিয়ে দিয়েছি, যাই হোক। আর এটা হচ্ছে ভাই গুরুদংমার লেক। এবার গুরুদংমার লেক হচ্ছে পুরুলিয়ার গুরুদংমার লেক, তোমাদেরকে দেখায় একবার ভালোভাবে। এই যে আশেপাশে দোকান আছে, কারো যদি কোনো কিছু খেতে লাগে তো ভাই তোমরা এখানে আসতে পারবে। আর বর্ষাকালে একটু ভিড়টা কম, শীতকালে অনেক ভিড় থাকে। ওহো গুরুদংমার লেক তোমরা দেখবে। ও হো 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 গুরুদংমার লেকটা কেমন লাগছে? ব্যাপক দারুণ, তো দারুণ না? সুন্দর। এটা উপর থেকেই ভালো লাগে, আর নিচে নেমে গেলে ভালো লাগবে না। এগুলোই আসলে ওই যে নিচে হচ্ছে পার্কিং জোন, মানুষজন নিচে থেকে এসে দেখে, আসল ভিউটা নেই। আর ওখানে সব দোকান টোকান বসে, কিন্তু যারা প্রাইভেট কার নিয়ে আসছে তারাই এখানে গাড়ি নিয়ে চলে আসে, কারণ এটা হচ্ছে প্রাইভেট কারের লোকেশন। তো এখানেও দোকান আছে এই যে খাবার জন্য। বাকি ঠিক আছে, চলো এবার আমরা বাড়ি যাব ভাই। অনেক ঘোরা হলো, বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে, কারণ আর ঘোরার লোকেশন তেমন কিছু নেই। টুরগা ফলস গেছিলাম, বাট ওটাও নামতে হবে, ওই কারণে আর ওখানে নামলাম না, তাই তোমাদেরকে দেখালাম না। আর হ্যাঁ বন্ধু, তোমাদেরকে তো বিশেষ খবরটাই বলা হয়নি। অ্যাকচুয়ালি এই যে মার্বেল লেকে তোমরা এগুলো দেখছো, ঠিক আছে, এই যে পাথর কাটা হয়েছে, এই মার্বেল লেকগুলোরই মানে পাথর কেটে 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 আপার ড্যামে ইউজ করা হয়েছে। যে আপার ড্যামের স্লোপগুলো তোমরা নারী রে